দিল্লির সেমিনারে শেখ হাসিনার অডিও ভাষণ। ঢাকার আপত্তি উপেক্ষায় কূটনৈতিক বার্তা স্পষ্ট হলো। দিল্লিতে আয়োজিত একটি আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও করা ভাষণ প্রচারকে ঘিরে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। ঢাকার আনুষ্ঠানিক আপত্তি সত্ত্বেও অনুষ্ঠানটি নির্বিঘ্নে অনুষ্ঠিত হওয়ায় ভারতে নীরব অবস্থান হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা। 23 জানুয়ারি ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া আয়োজিত সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে আওয়ামী লীগের একাধিক সাবেক নেতা অংশ নেন। অনুষ্ঠানে শেখ হাসিনার অডিও বক্তব্য প্রচার আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার জন্ম দেয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিষয়টিকে অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করা হলেও ভারত সরকার এ বিষয়ে প্রকাশ্য কোনো প্রতিক্রিয়া জানায়নি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই নীরবতাই দিল্লির অবস্থানকে স্পষ্ট করে তুলেছে। তাদের পর্যবেক্ষণে বলা হচ্ছে, আনুষ্ঠানিক বক্তব্য না দিয়েও ভারত কার্যত শেখ হাসিনাকে আন্তর্জাতিক পরিসরে বক্তব্য রাখার সুযোগে অব্যাহত রেখেছে, যা তাকে একটি প্রভাবশালী রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনার ইঙ্গিত দেয়। ফলে ঘটনাটি শুধু মত প্রকাশের স্বাধীনতার প্রশ্নে সীমাবদ্ধ না থেকে আঞ্চলিক রাজনীতিতে ভারতের কৌশলগত অবস্থান ও ভবিষ্যৎ সমীকরণের গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।